হ্যালো এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে ব্র্যাক ব্যাংকের ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডটা নিয়ে একটু দেখব। আজকে তারিখ হচ্ছে মার্চের 15 তারিখ। সো আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আপনার এটা হচ্ছে আপ টু ডেট ব্যাংকের ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলা দেখানো। বাট আপনারা যখন হচ্ছে কার্ডের ইন্টারেস্ট শো করবেন, ট্রাই করবেন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে লেটেস্ট ইনফরমেশনগুলো দেখে দেন হচ্ছে আপনাদের ডিসিশনটা নেওয়া। ওকে, সো ব্র্যাক ব্যাংকের অনেকগুলো কার্ড আছে। অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওদের গোল্ড, প্লাটিনাম, দেন ক্যাশব্যাক, ফ্লেক্সি কার্ড। সো আজকে আমরা সিগনেচার কার্ডটা নিয়ে আলোচনা করব। এটা আর ইনফাইনাইট কার্ডের মধ্যে খুবই সিমিলারিটি আছে, সেটা আমরা একটু বলার চেষ্টা করব। আর আমার মতে আপনি যদি একটি প্রিমিয়াম ক্যাটাগরি সিগনেচার কার্ড ব্র্যাক ব্যাংকের নিতে চান, সেক্ষেত্রে ভিসা সিগনেচার কার্ড ক্যান বি ওয়ান অফ দেম। কনসিডারিং ইনফাইনাইট কার্ডটা হচ্ছে একদম রিজার্ভড কাস্টমারদের জন্য, ব্যাংক হচ্ছে ইনভাইট অনলি বেসিসে ওদেরকে আহ, পাঠায়। সো সেটা আসলে অ্যাজ আ সার্ভিস হোল্ডার বা কেউ যদি তার স্মল বিজনেস এগেনস্টে কার্ডটা নিতে চায়, সেটা হয়তো বা ডিফিকাল্ট হতে পারে। তারপরেও ইনফাইনাইট কার্ডের মোর ইনফরমেশন আপনারা যে কোনো ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে ভিজিট করলে আরো ডিটেল ইনফরমেশন পেতে পারেন আর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করতে পারেন। ওকে, সো ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডটা নিয়ে একটু বলি। আমি মূলত হচ্ছে আমার ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডটা ইউজ করি, সো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে সব ইনফরমেশন শেয়ার করব। আমি কার্ডটি নিয়েছি হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংকের সাথে এমপ্লয়ার অ্যাকাউন্ট আছে। সো এমপ্লয়ার অ্যাকাউন্টের এগেনস্টে, মানে আমার স্যালারি অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আমি ব্র্যাক ব্যাংকের কার্ডটি নিয়েছি। বাট যদি আপনি স্যালারি অ্যাকাউন্ট না থাকে ব্র্যাক ব্যাংকের সাথে বা অন্য ব্যাংকের সাথে স্যালারি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আসলে আপনাদেরকে ট্রেডিশনাল প্রসেসে যেতে হবে। ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন বা কোনো সেলস রিপ্রেজেন্টেটিভকে অ্যাপ্লিকেশন করে দেন ওইভাবে কার্ডটা অ্যাভেল করতে হবে। সো আমরা যদি এখন সিগনেচার কার্ডে একটু ডিটেলটা দেখি। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার সিগনেচার কার্ডে কিছু ওয়েলকাম বেনিফিটস আছে। ওয়েলকাম বেনিফিটস এর মধ্যে হচ্ছে ফার্স্ট ওয়েলকাম বেনিফিট যেটা, সেটা হচ্ছে ওদের একটা 5000 রিওয়ার্ড পয়েন্টের ওয়েলকাম বেনিফিট আছে, যেটা হচ্ছে আপনি প্রথম 2 মাসে যদি 50,000-এর মতো খরচ হয় আপনার, তাহলে আপনি একটা 5000 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আর আস্থা অ্যাপ যদি ইউজ করেন, সেক্ষেত্রে আরো 200 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আর ওরা হচ্ছে একটা ভাউচারের একটা আমাকে বুক টাইপ দিয়েছিল, যেখানে হচ্ছে অনেকগুলা ভাউচার ছিল, যেখানে বিভিন্ন রেস্টুরেন্টের ভাউচার ছিল, বিভিন্ন শপিং সেন্টারের ভাউচার ছিল, এবং হেলথ কেয়ারের সাথে লাইক স্কোয়ারের একটা ভাউচার ছিল, যে আমি আমার ফুল বডি হেলথ চেক আপ করাতে পারবো একটা সার্টেন প্যাকেজের। ওটা ফুল বডি না, মানে এটা একটা সার্টেন প্যাকেজ ছিল আর কি, হেলথ স্ক্রিনিং প্যাকেজ। সো এরকম একটা ভাউচার প্যাকেজ ছিল। সো এটা হচ্ছে ওদের ইনিশিয়াল ওয়েলকাম বেনিফিটস। দেন লাইফস্টাইল বেনিফিটে যদি আমরা যাই, সো লাইফস্টাইল বেনিফিট জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনি যখন কার্ডটি ইউজ করতেছেন, আপনি কার্ডের ইউজেসের মাধ্যমে আসলে আপনি কি পাচ্ছেন ইন রিটার্ন। সো অবভিয়াসলি এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে পয়েন্টস, সেটা হচ্ছে যে আপনি প্রতি 80 টাকা ইউজে হচ্ছে আপনি 2 পয়েন্ট করে পাবেন। তারপরে হচ্ছে যে আপনার যদি কোনো অ্যাব্রোডে কোনো ইউএসডি ট্রানজ্যাকশন থাকে, সেখানে আপনি 1000 এর মতো ট্রানজ্যাকশন হলে 500 টাকা ক্যাশব্যাক পাবেন। দেন আরং, অ্যামাজন, অ্যাপেক্স এগুলাতে যদি 10,000 টাকার পারচেস হয়, তাহলে 500 বোনাস পয়েন্ট পাবেন। আর বিভিন্ন যে শপিং শপগুলো আছে, যেমন আগোরা, খুশি মার্ট, মিনা বাজার, প্রিন্স বাজার, স্বপ্ন ইউনিমার্ট, এগুলাতে হচ্ছে আপনি যদি পারচেস করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 4x, মানে 80 প্রতি 80 টাকায় 4 রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন হচ্ছে ডাবল রিওয়ার্ড পয়েন্টস হচ্ছে যে আপনি যদি ডোমেস্টিক ফুয়েলে পারচেস করেন, এটা আসলে আমার আইডিয়া নেই যেহেতু আমি কোনো গাড়ি ওন করি না। আচ্ছা, ওদের হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্টের সাথে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান আর বাই ওয়ান গেট টু বোগো অফার, যেগুলো আমরা বলি রেস্টুরেন্টের বুফের, এখানে একটা লিস্ট আছে। আর অনেক লাইফ স্টোরের সাথে হচ্ছে ইয়ার লং ডিসকাউন্ট থাকে, অ্যামেজিং ডিসকাউন্ট, মানে অনেকগুলো হোটেলে থাকে বা টপ রেস্টুরেন্টে থাকে। দেন এখানে হচ্ছে আপনার ইএমআই ফ্যাসিলিটিসটার কথা বলা হচ্ছে, যে পে ফ্লেক্স 0% করা যাবে। আর আপনি দুইটা সাপ্লিমেন্ট কার্ড ফ্রি নিতে পারবেন। সো দুইটা সাপ্লিমেন্ট কার্ড ফ্রি নেওয়াটা আমার কাছে খুবই মনে হয় একটা লুক্রেটিভ ডিল। রিজন বিং, হয় না আপনি হচ্ছে আপনার মানে ফ্যামিলি মেম্বার, মানে আপনার স্পাউস আর আপনার মাদার দুইজনের নামে হচ্ছে দুইটা সাপ্লিমেন্ট কার্ড করে রাখলেন। এখন আপনি অ্যাব্রোডে গেলেন, আপনার ট্রাভেল পারপাসে হচ্ছে আপনার ডলার এন্ডোর্স করে নিতে পারবেন কার্ডে। সেই ডলার এন্ডোর্স এগেনস্ট আপনি আপনার কার্ডটা ইউজ করতে পারবেন।
সো এটা একটা ভালো, যখন আপনি একটা ফ্যামিলি সহ যদি আপনারা দেশের বাইরে যান, সেক্ষেত্রে আসলে একার কার্ডে আবার আপনার হয়তোবা মাল্টিপল কার্ড থাকতে পারে, আপনি অন্যান্য কার্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার আসলে লিমিটেড হয়ে যাবে যে আপনি কত ডলার ইনভেস্ট করবেন। সেখানে আপনাকে একটু রুম স্পেস আপ করে দেয়। ওকে, সো ট্রাভেল বেনিফিটসে যাই। ওকে, এই জিনিসটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট লুক্রেটিভ ডিল মনে হয়েছে। যেটা হচ্ছে এমটিবি ব্যাংকের আছে, এমটিবি ব্যাংক আছে, ইভেন ব্র্যাক ব্যাংকিং ইনফাইনাইট সিরিজেরও আছে। সেটা হচ্ছে যে মিট অ্যান্ড গ্রিট আর হচ্ছে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ। এমটিবি ব্যাংকের মিট অ্যান্ড গ্রিট অ্যান্ড এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপটা মোস্ট প্রবাবলি একটু বেশি, যেটুকু আমার মনে পড়ে। বাট এখানেও হচ্ছে আপনি অবভিয়াসলি তিনটা কমপ্লিমেন্টারি পিক অ্যান্ড ড্রপ পাচ্ছেন। পিক অ্যান্ড ড্রপ বলতে হচ্ছে আপনি ধরেন দেশের বাইরে যাচ্ছেন, দেশের বাইরে যাওয়ার সময় আপনি ব্যাংকে কমিউনিকেশন করতে পারবেন ওদের কাস্টমার কেয়ারের মাধ্যমে, যে আমি একটা সার্টেন ডেটের দেশের বাইরে যাচ্ছি, আমাকে একটা পিক পিক অ্যান্ড ড্রপ সার্ভিস অ্যাভেল করতে চাচ্ছেন। তখন ব্যাংক হচ্ছে আপনার অ্যাড্রেস নিবে, অ্যাড্রেস নিয়ে আপনি যেই দিন আপনার ফ্লাইট থাকবে ওই দিন আপনার বাসায় এখানে একটা গাড়ি চলে আসবে, সেই গাড়ি দিয়ে আপনি এয়ারপোর্টে যাবেন। আবার যখন আপনি বাইরের থেকে বিদেশ থেকে ব্যাক করবেন, তখন আপনি ওদের কাস্টমার কেয়ারের এরকম একটা রিকোয়েস্ট রেখে রাখলে এয়ারপোর্ট থেকে আপনাকে একটা গাড়ি আপনার বাসা পর্যন্ত দিয়ে আসবে। সো আপনি যদি আপনার গাড়ির কস্টটা এইভাবে চিন্তা করেন যে আপনার এয়ারপোর্টে যাওয়া আসা বাবদ যে আপনার একটা, যদি আপনার নিজস্ব গাড়ি না থাকে, সেক্ষেত্রে যদি আপনি একটা রেন্টে কার ইউজ করেন, সেখানেও আপনার কিছু টাকা লাগবে। সো ওই টাকাটা কিন্তু আপনার সেভ হচ্ছে। সো আমি এটা কেন লুক্রেটিভ মনে করি, কারণ আমার নিজের গাড়ি নেই। সো যদি সো এই হিসাব করে আমার কাছে মনে হয় যে যেটা, যে আমার যদি 2000 বা 1000 টাকাও লাগতো ওইখানে, ওই টাকাটা তো অ্যাটলিস্ট আমার সেভ হইতো যদি আমি কখনো দেশের বাইরে যাই। দেন অ্যাগেন ওই যে মিট অ্যান্ড গ্রিট যে সুবিধাটা, মিট অ্যান্ড গ্রিট হচ্ছে আপনার, আপনি আপনার আরো তিনজন গেস্ট সহ আপনারা মিট অ্যান্ড গ্রিট অ্যাভেল করতে পারবেন। মিট অ্যান্ড গ্রিটে হচ্ছে এয়ারপোর্টে একটা মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, যেটা হচ্ছে আপনি যখন ডিপার্ট করবেন, মানে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাবেন, এয়ারপোর্টের এন্ট্রি পয়েন্টে হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ থাকবে, যারা হচ্ছে আপনাকে আহ, একদম ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত আপনাকে অ্যাসিস্ট করবে। আই থিঙ্ক ইমিগ্রেশন পার না, ওরা হচ্ছে ইমিগ্রেশনের ডোর পর্যন্ত অ্যাসিস্ট করে। ইমিগ্রেশন ডোরে আপনি ঢুকে গেলে দেন হচ্ছে ওরা ওখানে ঢুকতে পারে না। আর আপনি যখন আবার ব্যাক করবেন, সেম আপনাকে ওইখানে ইমিগ্রেশনের বাইরে দাঁড়ানো থাকবে, আপনাকে হচ্ছে রিসিভ করে আপনার ব্যাগ লাগেজ আপনাকে একদম গাড়ি পর্যন্ত উঠায় দেওয়ার জন্য হেল্প করবে। সো এটা আমার কাছে মনে হয়েছিল যে একটা অ্যাসিস্ট্যান্স। আর অবভিয়াসলি দিজ আর অলসো হুইচ ইউ ক্যান গেট পে করে। বাট আমার কাছে মনে হয়েছিল যে একটা কার্ডের এই অফারিংসটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট কিছু অংশে সেভ করতেছে। দেন আপনার হচ্ছে 10টা কমপ্লিমেন্টারি লাউঞ্জ পাবেন ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে যে আপনার লাউঞ্জ কির মাধ্যমে। তো লাউঞ্জ কির মাধ্যমে যে আপনি 10টা কমপ্লিমেন্টারি পাচ্ছেন, এটা কিন্তু বোথ আপনার জন্য এবং আপনার গেস্টের জন্য, মানে আপনার স্পাউস, আপনার মাদার ফাদার সবাই যদি একসাথে যান, আপনি একসাথে ধরেন 4 জন গেলেন, 4 জনের জন্য 4টা কমপ্লিমেন্টারি ভিজিট কাটায় নিতে পারবেন। সো হুইচ ইজ অলসো গুড। সো এই তিনটা জিনিস আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে অবভিয়াসলি তাদের অনেকগুলা রিসোর্টে কিছু বোনাস পয়েন্ট আছে, সো এটা আমার কাছে নট আ বিগ ডিল মনে হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বলাকা লাউঞ্জ। বলাকা লাউঞ্জ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল লাউঞ্জ। এখানে এটা হচ্ছে লাইক অনেকগুলো কার্ডই হচ্ছে এখানে লাউঞ্জ ফ্যাসিলিটিস দেয়। ব্র্যাক ব্যাংকের কোনো নিজস্ব ডেডিকেটেড লাউঞ্জ নেই, ওরাও বলাকা লাউঞ্জই হচ্ছে ফ্যাসিলিটিসটা প্রোভাইড করে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি প্রাইমারি কার্ড হোল্ডার হিসাবে আপনি আরো 3 জন কম্পেনিয়ন নিয়ে যেতে পারবেন। সো একটা জিনিস চিন্তা করেন যে আপনি অ্যাজ আ প্রাইমারি কার্ড হোল্ডার, আপনি একটা এন্ট্রি নিচ্ছেন, আপনার সাথে আরো 3 জন গেস্ট একসাথে লাউঞ্জে এন্ট্রি নিতে পারছে। সো এটা আমার কাছে মনে হয়েছিল যে তাদের জন্য খুবই ভালো, যারা হচ্ছে প্যারেন্টস সহ ট্রাভেল করেন ফ্যামিলি ভাবে। কারণ আমি যখন অন্যান্য ব্যাংকে কম্পেয়ার করি, যে লাইক এমটিবি ব্যাংক বা ইবিএল, ওখানে আই গেস অ্যাটমোস্ট 2 গেস্ট, মানে আপনি কার্ড হোল্ডার প্লাস 2 গেস্ট নিতে পারবেন। সো এখানে আপনাকে একটু অপটিমাইজ করা লাগবে, হয়তো বা আপনার সাপ্লিমেন্ট কার্ডের এগেনস্টও নিতে হবে, বাট এখানে আপনি প্রাইমারি কার্ডের সাথেই 3 জন গেস্ট পাচ্ছেন, সো হুইচ ইজ অলসো গ্রেট। কারণ আপনার একসাথে এক জায়গায় বসতে পারলেন সবাই, একটু রেস্ট করতে পারলেন। সো এটা ছিল হচ্ছে ওদের ট্রাভেল বেনিফিটস। আচ্ছা, এরপর হচ্ছে ক্রেডিট কার্ড শিল্ড ইন্স্যুরেন্স। এখানে আসলে এটা আমি ডিসেবল করে দিছিলাম, কারণ আমি আসলে ইন্স্যুরেন্সের একটু ডিসকার্ড করে দিই আর কি, কারণ আমার কাছে এটা মনে হয় না। বাট এটা হচ্ছে তাদের জন্য যারা যদি কেউ ইন্স্যুরেন্স রাখতে চান। ইন্স্যুরেন্স টার্মিনোলজি জিনিসটা কি? ধরেন আল্লাহ না করুক আপনার যদি আপনি যদি মারা যান, আপনার যদি ক্রেডিট কার্ডে একটা ডিউ থাকে,
সেই ডিউটা হচ্ছে ইন্স্যুরেন্সের মাধ্যমে হচ্ছে ওটা ওয়েভ হয়ে যায়। সো এটাই হচ্ছে মেইন আইডিয়াটা। সেটার জন্য হচ্ছে আপনাকে অবভিয়াসলি একটা সার্টেন অ্যামাউন্ট প্রতি মাসে আপনার আউটস্ট্যান্ডিং বিলের একটা পার্সেন্টেজ হচ্ছে পে করতে হয় এক্সট্রা। সো ওইটাতে যদি আপনার কমফোর্টেবল থাকেন, সো আপনি ওটা অ্যাভেল করতে পারেন। আমি ওটাতে আসলে একটু ইন্টারেস্টেড টাইপ হয়ে যাচ্ছিল, সো আমার কাছে ওটা একটু আমি ওটা অফ করে দিছি। বাট আপনি যদি এভাবে চিন্তা করেন যে এখানে হচ্ছে ইনপেশেন্ট কভারেজ দিচ্ছে আপ টু 5,000 টাকা পার নাইট উইথ ম্যাক্সিমাম 30 ডেজ, আপনি কোনো হসপিটালে অ্যাডমিট হলে সেখানে 5,000 টাকা করে পার নাইট দিচ্ছে। দেন আপনার যদি আল্লাহ না করুক কোনো ন্যাচারাল ডেথ বা পার্মানেন্ট ডিসেবিলিটি হয়, সো সেটার জন্য আপনার 20 লাখ টাকা দিচ্ছে। অ্যাক্সিডেন্টাল ডেথের জন্য আপনার 4 টাইমস অফ ইয়ার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, সরি এটা 20 লাখ টাকা ম্যাক্স ছিল বাই দ্য ওয়ে। সো আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের 2 টাইমস হচ্ছে আপনাকে দিবে, মানে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যদি ধরেন ফর এক্সাম্পল 1 লাখ টাকা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে ইয়ে আছে, সো আপনাকে 2 লাখ টাকা ইয়া দিবে। সো অ্যাক্সিডেন্টের সেম 4 টাইমস হবে, 1 লাখের 4 লাখ হবে। সো আমি আসলে এটা ডিটেলটা ওইভাবে জানি না, বাট এটা তাদের জন্য যারা হচ্ছে এটা নিতে চান, বাট আমি এটা ক্লোজ করে দিয়েছি। রিকোয়ার্ড ডকুমেন্টস, সো রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাজ ইউজুয়াল যে আপনার কিছু ফর্ম ফিল আপ করতে হবে, এনআইডি কার্ড, ভ্যালিড ই10 সার্টিফিকেট, আপনার ছবি, কার্ড হোল্ডারের সাইন, দেন আপনার একটা কিছু ফর্মে সাইন করতে হবে যে আপনার সিআইবি তারা ইস্যু করবে যে সেটা অথরাইজেশন দিচ্ছেন। অফিস মানে আপনি যদি সার্ভিস হোল্ডার হন, আপনার ভিজিটিং কার্ড বা অফিস আইডি কার্ডের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট। আর যদি আরো কিছু লাগে লাইক ম্যান্ডেটরি ডকুমেন্ট যেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, দেন আচ্ছা সেম জিনিসই লেখা আছে। সো এখানে হচ্ছে আই থিঙ্ক রিকোয়ার্ড ডকুমেন্টসটা অবভিয়াসলি হচ্ছে আপনাকে যিনি ফলো আপ করবেন বা আপনাকে যিনি কার্ডটা সেলস রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবেন, উনি আপনাকে আরো ডিটেইল ভাবে হেল্প আউট করবেন। সো অনেকগুলো এফএকিউ আছে যেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের থেকে, এখানে এফএকিউ গুলো আপনারা দেখতে পারেন যে অ্যানুয়াল ফিটা ওয়েভ করতে পারেন কিভাবে। সো দেখেন আপনি যদি 5,000 রিওয়ার্ড পয়েন্ট ওই বোনাস রিওয়ার্ড পয়েন্টটা পান, সাথে কিছু রিওয়ার্ড পয়েন্ট অ্যাড করতে থাকলে আপনার 8,000 রিওয়ার্ড পয়েন্ট হয়ে যাবে। সো আপনার আসলে সেকেন্ড ইয়ার ওয়েভ হয়ে যাবে যেটা আপনি ইয়ে করতে চান। আর এই যে কিভাবে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস রিকোয়েস্ট করবেন সেটা হচ্ছে যে এই কল সেন্টারে কল করে বা ওদের কার্ড রিকোয়েস্টে ইমেল করে আপনাকে অবভিয়াসলি 48 আওয়ার্স আগে এই রিকোয়েস্টটা রাখতে হবে। সো লাস্টে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে। ওকে, ইম্পর্টেন্ট ইনফরমেশনে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমি একটা কাজ করি অলওয়েজ, ব্র্যাক ব্যাংক ইন্টারন্যাশনাল কল সেন্টার কাস্টমার কেয়ার নাম্বার ফর এক্সাম্পল। ওকে, সো ব্র্যাক ব্যাংকের আপনার অনেকগুলো কাস্টমার কেয়ার নাম্বার আছে, এটা আই থিঙ্ক ওদের আস্থা অ্যাপে গেলেও আপনি পাবেন। সো আচ্ছা এটা একটু মনে হয় অন্য নাম্বার চলে আসছে, আই থিঙ্ক দিস ওয়ান, ব্র্যাক ব্যাংক। আচ্ছা, আমি কি করি, আমি হচ্ছে যে +88 নাম্বারগুলোতে ফোন দেওয়া ট্রাই করি, আর বিশেষ করে এই নাম্বারটা। রিজনস বিং আমার হচ্ছে ফোনে অলওয়েজ হচ্ছে মিনিট কিনা থাকে। সো আপনি যখন মিনিট কিনে আপনি যখন ফোন দিবেন তাহলে হচ্ছে আপনার ওই এক্সপেন্সিভ হবে না, আপনার মোবাইলের টাকা থেকে কাটা শুরু করবে না। বাট আপনি যখন 16221 ফোন দিবেন সেটা আবার আপনার মোবাইল থেকে টাকা কাটবে। ওদের অবভিয়াসলি একটা টোল ফ্রি নাম্বার আছে, টোল ফ্রি নাম্বারতেও আপনি ফোন দিতে পারেন, বাট টোল ফ্রি নাম্বারে একটু ওয়েটিং টাইমটা একটু বেশি। সো আপনার যদি জেনারিক কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি টোল ফ্রি নাম্বারে ফোন দিতে পারেন, ওটা অবভিয়াসলি ফ্রি অফ চার্জে আপনি কথা বলতে পারবেন। বাট আপনার যদি আর্জেন্ট কোনো ইনফরমেশন লাগে তাহলে অবভিয়াসলি 16221 বা ওদের আরেকটা যেটা নাম্বার যেটা ফরেন থেকে ফোন দিতে পারবেন, এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনি ওদেরকে আরো ফাস্ট পেয়ে যাবেন। ওকে, এখন ব্যাক করি হচ্ছে এই জায়গায়। এখানে অনেক কিছু আছে বাট আমি মেইনলি দেখাতে চাচ্ছিলাম শিডিউল অফ চার্জেস। যে কোনো ব্যাংকের আপনার যে কোনো সার্ভিসের একটা শিডিউল অফ চার্জেস থাকে। এই জিনিসটা আসলে আমাদের খুব কম মানুষই আছে যারা এগুলো ট্র্যাক করে, কারণ এগুলো এমন ভাবে থাকে যে এগুলো আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। ইফ ইউ মানে আপনি দেখতেই পারতেছেন, হ্যাঁ, যে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটা ব্যাংকের কোনো সমালোচনা করতেছি না, যে সব ব্যাংকেরই আমি সেম প্যাটার্নই দেখছি। ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ হাইলি মানে খুব সুন্দর করে দেওয়া আছে। সো ইজিলি চাইলে ইজিলি আপনার এই কার্ডের শিডিউল অফ চার্জ একটা একটা সেকশনে দেখানো যেত, রাইট? আমার তো এন্টায়ার শিডিউল অফ চার্জেস দেখার দরকার নেই, আমার তো জাস্ট এই কার্ডের শিডিউল চার্জ দেখতে পারলেই হইতো। এটা আমি সব ব্যাংকেরই সেম দেখছি। সো এটা আমার কাছে আনকমন কিছু মনে হয়নি। বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার শিডিউল অফ চার্জেসটা অবগত থাকবেন। শিডিউল অফ চার্জ হচ্ছে ব্যাংক অলওয়েজ পাবলিশ করে, প্রতি ইয়ারই আপডেট হয়।
রাইট? লাইক আপনি হচ্ছে একটা শিডিউল চার্জেস কার্ডটা নিয়েছেন, আপনি এরকম হতে পারে ব্যাংক 6 মান্থ পরে ওটা আপডেট করছে, আপনি হয়তো বা জানেনও না। সো এখানে আপনাদের আমি অলওয়েজ এনকারেজ করি সবাইকে যে এসএমএস এ ওরা পাঠায় দেয়, এসএমএস ইমেলে ওরা পাঠায় দেয় যে আমরা শিডিউল চার্জ আপডেট হয়েছে, এগুলো ট্র্যাক রাখা। কারণ আপনার ফর এক্সাম্পল অনেক কার্ডে থাকে যেখানে হচ্ছে আপনি 24টা বা 18টা ট্রানজেকশন করলে আপনার অ্যানুয়াল ফিটা ওয়েভ হয়ে যাবে, এরকম অনেকগুলো কার্ড আছে। সো এই কার্ডগুলাতে যদি হঠাৎ করে শিডিউল চার্জেস আপডেট করে ওরা ওই জিনিসটা উঠায় দেয় ব্যাংক, তাহলে কিন্তু আপনার উপর একটা অ্যানুয়াল চার্জ ইম্পোজ হবে। যে এই জিনিসটাতে আপনি কেয়ারফুল থাকতে হইলেও আপনাকে আসলে শিডিউল চার্জেস গুলো ট্র্যাক রাখা ভালো, অ্যাজ আপনি যে এই কার্ডটা ইউজ করতেছেন। অলওয়েজ মাথায় রাখবেন, ক্রেডিট কার্ড কিন্তু আসলে আপনার টাকা না, ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংকের টাকা, আপনাকে কাইন্ড অফ লোনের মতো দেওয়া হয়েছে। সো ক্রেডিট কার্ডের যে অ্যামাউন্ট সেটা আপনাকে পরিশোধ করতে হবে ডিউ ডেটের মধ্যে। যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনার সিআইবি রিপোর্টে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে, আর সিআইবি রিপোর্টে ইম্প্যাক্ট পড়লে সেটা রিকভারি হওয়াটা খুবই ডিফিকাল্ট একটা প্রসেস। এটার আপনার কখনো যদি সিআইবি তে কখনো ইম্প্যাক্ট পড়ে তখন আপনি আসলে ফার্দার কোনো কাজ করতে পারবেন না। লাইক আপনি যদি কখনো অন্য একটা ক্রেডিট কার্ড নিতে চান বা লোন নিতে চান, সেগুলো কিন্তু অনেক হ্যাম্পার হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু ক্রেডিট কার্ডের, আমাদের যে ক্রেডিট কার্ডটা আমরা এতক্ষণ দেখলাম সিগনেচার ক্রেডিট কার্ড, সিগনেচার ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফিটা একটু দেখার চেষ্টা করি। সো এই হচ্ছে সিগনেচার ক্রেডিট কার্ড, এটার অ্যানুয়াল ফিটা দেখতেই পাচ্ছেন এক লাইন বরাবর আছে। সো আপনার হচ্ছে 10,000 টাকা হচ্ছে আপনার অ্যানুয়াল চার্জেস, যেটা হচ্ছে 1 বছর পর পর আপনাকে চার্জ করবে। বাট আপনার কিন্তু মাথায় রাখতে হবে 10,000 কিন্তু ফ্ল্যাট না, এখানে আপনার হচ্ছে ভ্যাট আছে। ভ্যাট হচ্ছে, ইফ আই এম নট মিস্টেকেন, 15%। সো এটার সাথে 15% অ্যাড করলে যে টাকাটা হয় সেটা হচ্ছে আপনার ভ্যাটের টাকা। দেন হচ্ছে আপনার 2টা সাপ্লিমেন্ট কার্ড ফ্রি পাচ্ছেন, আমার কাছে মনে হয় না কারো 3টা সাপ্লিমেন্ট কার্ড লাগে। তারপরে যদি আপনি আরেকটা নিতে চান তাহলে হচ্ছে আপনাকে ওইটার জন্য প্রতি ইয়ারে 5,000 টাকা করে এক্সট্রা গুনতে হবে। ঠিক আছে? সো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, এটা আমার আইডিয়া নেই, এটা মোস্ট প্রবাবলি যে কার্ডের থেকে যদি আপনি টাকা নেন সেটাতে ইন্টারেস্ট রেট যা আসবে। সিআইবি রিপোর্ট, এসএমএস ফি, এগুলা মাথায় রাখেন। এগুলো হচ্ছে যেমন এই এসএমএস ফিটা হচ্ছে পার কার্ড। লাইক আপনার যদি 2-3টা কার্ড, মানে 2টা সাপ্লিমেন্ট কার্ড আর একটা প্রাইমারি কার্ড নেন, তাহলে 3টা কার্ডের জন্য এসএমএস ফি চার্জ হবে। আচ্ছা, এখানে আরো কিছু আছে যে ওভার লিমিট চার্জ আছে। আচ্ছা, ওভার লিমিট চার্জ জিনিসটা কি এটা একটু বলি। ধরেন আপনাকে হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে ফর এক্সাম্পল 5 লাখ টাকা দেওয়া হলো ক্রেডিট লিমিট, আপনার ক্রেডিট কার্ডে 5 লাখ টাকা লিমিট। এখন আপনি যদি আহ, ধরেন আহ, কোনো কারণে আপনাকে পুরো একদম 5 লাখ টাকার বেশি টাকা উঠায় ফেলা লাগলো বা বেশি খরচ করা লাগলো, সেটা আসলে ওভার লিমিট চার্জে চলে যায়। তো এটা একটা একটা ভাবে হতে পারে। আরেকটা ভাবে হইতে পারে, ধরেন আপনার 5 লাখ টাকা আছে, আপনি আরো 50,000 টাকা আপনার কার্ডে বিল পে বা কোনোভাবে দিলেন। তো ওটাও কিন্তু ওভার লিমিটের মধ্যে পড়ে যায়। তো এটা এটা না করাটাই ভালো, শুধু শুধু ওভার লিমিট চার্জ হবে। যেমন আমি ব্র্যাক ব্যাংকে কাস্টমার কেয়ার একবার কথা বলছিলাম, ওরা বলছিল যে আপনি যদি কোনো ওদের কোনো বাফার নাই, যেমন ইবিএল ব্যাংকে হচ্ছে 5,000 টাকা পর্যন্ত বাফার আছে। লাইক আপনি আহ, আপনার 4 লাখ টাকা ক্রেডিট কার্ডের লিমিট, আপনি 4,05,000 টাকা পর্যন্ত কার্ডের অ্যামাউন্ট রাখতে পারবেন। কিন্তু আবার ব্র্যাক ব্যাংকে এটা হলে আপনার হয়তো বা এটার জন্য ওয়ার্ড লিমিট চার্জ হয়ে যাবে। তো আমার জেনারেলি এটা করা লাগে নাই কখনো, কিন্তু জাস্ট মাথায় রাখা ভালো, যদি কখনো বেশি টাকা লোড করে ফেলেন সেটার জন্য আবার চার্জ হতে পারে। দেন আই থিঙ্ক এরপরে মোটামুটি জিনিসগুলো হচ্ছে নর্মাল। লাইক আপনি যে সার্টিফিকেট টার্টিফিকেট এগুলো ইস্যু, এগুলো আপনি যখন লাগবে তখন চাইলে কথা বলে দেখতে পারেন। আর নেক্সট হচ্ছে যে আপনার কমপ্লিমেন্টারি ভিজিট, এই কমপ্লিমেন্টারি ভিজিটের ইয়াটা একটু জেনে রাখা ভালো, যে 10টা ভিজিটের পরে যদি আপনার লাগে তখন হচ্ছে আপনার $29 করে পার হেড চার্জ হবে। সো এটাও জেনে রাখা ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে মোটামুটি এটাই ছিল। আচ্ছা, আহ, একটা জিনিস একটু আমি আসলে বলবো যে আপনারা যখন কার্ড নিবেন, যে কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেওয়াও ভালো, ডেবিট কার্ডেও অনেক রকম বেনিফিটস থাকে। ক্রেডিট কার্ডে আমার কাছে যেটা মনে হয় যে আপনার একটা ভালো সিআইবি ফর্ম হইতে থাকে, যেটা আপনি সুন্দর করে মেনটেন করতে পারেন, সেটা আপনাকে একটা পরবর্তীতে লোন টোনের জন্য আপনাকে ভালো এলিজিবল করবে। আর আমি যেটা অলওয়েজ মনে করি সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড যখন নিবেন, আপনার যদি ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, লাইক ফর এক্সাম্পল আপনি ব্যাংকের অ্যাকাউন্টে একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন, ট্রাই করবেন ক্রেডিট কার্ডের অটো ডেবিট ইনস্ট্রাকশনটা অ্যাকাউন্টের সাথে সেট করে দিতে। আপনি চাইলে
আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টেও সেট করতে পারবেন, বা আপনি চাইলে আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টেও একটা চেক বইয়ের পাতা দিয়ে সেট করতে পারবেন। বাট অটো ডেবিট ইনস্ট্রাকশনটা সেট করলে কি সুবিধা হয়? ধরেন আপনি ভুলে গেলেন যে আপনার 100 টাকা ফর এক্সাম্পল ডিউ আছে, আপনার ক্রেডিট কার্ডে জাস্ট 100 টাকা ডিউ, বাট আপনি হঠাৎ করে ভুলে গেলেন যে আপনার টাকাটা পে করার কথা মনে নেই। পরে গিয়ে আপনার এই যে ডিউ ডেটের পার হইলো, আপনার হয়তো বা সিআইবি থেকে একটা স্ট্রং একটা নেগেটিভ ফিডব্যাক পড়বে যে আপনি ডিউ ডেটের আগে ক্রেডিট কার্ডে 100 টাকা, বাট 100 টাকার জন্য কিন্তু আপনার সিএবিটা অনেক হ্যাম্পার হইলো। সো এইখানে সেফ থাকার জন্য সবচেয়ে ওয়াইজ হচ্ছে যে আপনার অটো ডেবিট ইনস্ট্রাকশন দিয়ে রাখা। অটো ডেবিট ইনস্ট্রাকশনে যেটা হবে, আপনার অ্যাকাউন্টে যদি ওই মুহূর্তে যেটা ডিউ ডেটে যদি আপনার অ্যাকাউন্টে 100 টাকা থাকে, ওই 100 টাকা অটো ডেবিট হয়ে আপনার ক্রেডিট কার্ডে বিলটা সেটেল করে দেবে। তাহলে আপনার অ্যাটলিস্ট ওই ভয়ে থাকা লাগলো না যে 100 টাকা 50 টাকা বা এরকম স্মল একটা অ্যামাউন্টের জন্য আপনার, কারণ এটাই হয়। আপনার যখন একটা লার্জ অ্যামাউন্ট হয় সেটা আমাদের কাইন্ড অফ মাসাল্লাহ মাথায় মনে থাকে যে আমার ক্রেডিট কার্ডে অ্যারাউন্ড সার্টেন অ্যামাউন্ট ডিউ আছে। বাট যখন আপনার ছোট অ্যামাউন্ট হয়ে যায় তখন এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি সবাইকে একটু রেকমেন্ড করি যে একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ ইউজ করার। লাইক মানি ম্যানেজার একটা অ্যাপ হতে পারে, যেখানে হচ্ছে আপনি আপনার মানি কত টাকা স্পেন্ড করতেছেন ট্র্যাক রাখার জন্য। তাহলে আপনি একটা আইডিয়া থাকবে যে আপনি মান্থলি কত টাকা খরচ করতেছেন। সেটা নিয়ে আমি একটা নতুন আরেকটা ভিডিও করব। বাট আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আপনারা এরকম টাইপ ভিডিওগুলো কেমন পছন্দ করছেন। আমি কোনো এআই জেনারেটেড ভিডিও করতেছি না, এভরিথিং ইজ আনস্ক্রিপ্টেড। আমি আমার জাস্ট জেনারেল ইনফরমেশন শেয়ার করলাম, জেনেরিক ভাবে কথা বললাম। আমি কোনো ফ্যান্সি এডিট বা কোনো কিছুই করতেছি না। জাস্ট ইটস কাইন্ড অফ লাইক আ ভ্লগ, যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। সো ডু লেট মি নো, আমাকে জানায়েন কমেন্টে যে আপনাদের কেমন লাগছে বা কোথায় কোথায় ইমপ্রুভ করা যায় কিভাবে, বা কোন টপিক আপনারা শুনতে চাচ্ছেন, আমি ওইগুলো কভার করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।